দক্ষিণ পশ্চিমে আপনারা দেখবেন লোহিত সাগর অবস্থান করছে। তো ভৌগোলিক অবস্থান থেকে সমৃদ্ধ একটা সীমানার মধ্যে আপনার এই ফিলিস্তিন অবস্থান করছে। তো আপনারা যদি দেখেন সম্ভাবনার দিক থেকে তেল সমৃদ্ধ একটা দেশ হচ্ছে এই ফিলিস্তিন, যেটা অদূর ভবিষ্যতে এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ভোগ করার সুযোগ দেন, তাহলে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ফিলিস্তিনের সম্পদ মুসলমানরা ভোগ করবে, তাদের কোনোদিনও অভাব হবে না ইনশাআল্লাহ। এমন একটি দেশ হচ্ছে এই ফিলিস্তিন। তো ফিলিস্তিনে আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? ফিলিস্তিনে একটা জায়গা আছে, যে জায়গাটা হচ্ছে জেরুজালেম, যেখানে আছে এই পৃথিবীর ইতিহাসের সর্ববৃহত্তম এবং সব থেকে আগে হওয়া মসজিদ সমূহের মধ্যে দ্বিতীয় মসজিদ, যে মসজিদটাকে বাইতুল মাকদিস অথবা বাইতুল আকসা বলা হয়। যেটা আপনারা জানেন যে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস বা মসজিদে আকসা এটা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলী ইমরান এর 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উজিয়া লিন্নাস লিল্লাযী বিবাক্কাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর ইতিহাসে মানুষের জন্য নির্মিত প্রথম ঘর হচ্ছে যেটা, সে ঘরটা অবস্থিত হচ্ছে বাক্কা মানে মক্কাতে। আপনারা জানেন সেই ঘরটার নাম কি? কি? বাক্কার অপর নাম হচ্ছে কি? মক্কা, যেখানে বাইতুল হারাম অবস্থিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিল্লাযী বিবাক্কা, যে ঘরটা অবস্থিত বাক্কা মানে মক্কায়। আল্লাহ বলছেন এই ঘরটা থাকার কারণে মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটা থাকায় ওই জায়গা সমৃদ্ধ জায়গাটি, ঘরটি সমগ্র পৃথিবীর জন্য এটা হচ্ছে হেদায়াত এবং মানুষের জন্য হচ্ছে বরকত। তো আমরা কিন্তু আমাদের বরকত বুঝি না। আমাদের বরকত যখন ছুটে যায় তখন আমরা বুঝি। থাকার যে একটা নিয়ামত বুঝতে হয়, এটা কিন্তু আমরা বুঝি না। যেমন বাস্তব জীবনে দেখেন, বাপ থাকার নিয়ামত আছে না নাই? আছে। একটা মানুষ যদি বুড়ো হয়ে যায় 95 বছর বয়স, তারপরেও যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার জীবনের ব্যক্তি চলার সাথে মুআশারা এবং মুআমালার ক্ষেত্রে সব থেকে আপনি আপনার কাছে থাকুক এমন একজন ব্যক্তিকে যদি কল্পনা করেন, ওই 96 বছরের বুড়োটা বলবে যে এই সময় আমার কাছে থাকলে আমার সব থেকে দুঃখ কষ্টের সাথী যিনি হতেন তিনি হচ্ছেন আমার বাবা। তাহলে এই বাবার মর্যাদা কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে বুঝি না, কারণ থাকার নিয়ামত কি এটা কিন্তু থাকতে আমরা কেউ বুঝি না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দিষ্ট কোনো ভূখণ্ড, নির্দিষ্ট কোনো জমিন, নির্দিষ্ট কোনো জায়গা মুসলমানদের জন্য, মানুষের জন্য কল্যাণকর, হেদায়েতের উৎস এবং বরকতময় করে দিবেন, ততক্ষণ পর্যন্ত মানুষ ওই বরকতের মর্যাদা বুঝতে পারে না, যতক্ষণ পর্যন্ত স্থিতি থাকে। যখন ছুটে যায়, হারিয়ে যায় এবং আমাদের কাছ থেকে অন্য কেউ অধিগ্রহণ করে, তখন আমরা এর কষ্টটা উপলব্ধি করতে পারি। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কা এইটাকে প্রথম ঘর হিসেবে মুসলমানদের জন্য বানিয়ে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিজ্ঞাসা করছেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আসছে সহিহ বুখারী কিতাবু আহাদিসুল আম্বিয়া, নবীগণের হাদিস সমূহ সংক্রান্ত একটা অধ্যায়, বাব আলা সাবিল তাআজ্জুজ, স্বতন্ত্র একটি অনুচ্ছেদ রয়েছে, 3366 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এবং এই হাদিসটি সহিহ বুখারীতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ু মসজিদিন উজিয়া ফিল আরদি আউয়ালা, যে আল্লাহর নবী পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, কোন মসজিদ বানানো হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা হচ্ছে বাইতুল হারাম, সেটা হচ্ছে বাইতুল হারাম। তার মানে কোথায় আছে এটা বলেন তো? কোথায়? মক্কায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তিনি বলছেন যে কুলতু সুম্মা আইয়ু, এরপরে কোনটা? তখন তিনি বলছেন ওয়াল বাইতুল মাকদিস, এটা হচ্ছে বাইতুল মাকদিস। বলেন তো এটা কোথায়? কোথায়? ফিলিস্তিনের জেরুজালেমে এই বাইতুল মাকদিস রয়েছে। তখন আল্লাহ নবীকে তিনি আরেকটা প্রশ্ন করলেন, তিনি বললেন ওয়া কাম কানা বাইনাহুমা, এই যে দুইটা মসজিদ, তো এই দুইটা মসজিদ
এটা যে প্রাচীন মসজিদ, প্রথম মসজিদ হচ্ছে বাইতুল হারাম, পরের মসজিদটা হচ্ছে বাইতুল আকসা। তো এই দুইটার মাঝখানে কত সময়ের ব্যবধান ছিল, কত সময় পরে প্রথম মসজিদের পরে দ্বিতীয় মসজিদটা বানানো হয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবাউন সানা, 40 বছর। তার মানে বাইতুল হারাম এটাকে যখন বানানো হয়েছে এর 40 বছর পরে বানানো হয়েছে কি বাইতুল মাকদিস। আপনারা জানেন 1450 বছর থেকে অনুমোদিত, পৃথিবীতে আপনি অন্য কোনো মসজিদে সালাত আদায় করার জন্য গমন করতে পারবেন না, তবে 3টি মসজিদে যেতে পারবেন। কয়টি মসজিদে? আপনি এখান থেকে চাওয়ার জন্য, সোয়াব লাভের জন্য, এই যে আপনার মসজিদে রংপুরে একটা মসজিদ আছে না, কেরামাতিয়া মসজিদ, এইখানে আপনি যাইতে পারবেন না, যাওয়া হারাম আপনার জন্য। কিন্তু ওখানে গেলে সোয়াবও পারবে না, ওখানে গেলে যে সোয়াব এখানে পড়লেও তাই সোয়াব। এমনকি যদি আপনি সারা পৃথিবীর অন্য কোনো মসজিদে গমন করেন, সোয়াব কি বাড়বে না কমবে? কমবে না বাড়বে? একই থাকবে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিস সালাত, মসজিদ এবং সালাতের স্থানসমূহ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 693 নম্বর হাদিস। হাদিসটি মনে হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাজ্জু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। আল্লাহ নবী বলেছেন 3টি মসজিদ ব্যতীত অন্য কোথাও গমন করার কোনো অনুমতি নেই। মসজিদ 3টি কোনটি? আল্লাহ নবী বলেছেন 1 নম্বর হচ্ছে মসজিদুল হারাম। কোথায়? মসজিদুল হারাম কোথায়? মক্কায়। 2 ওয়াল মসজিদুল আকসা। বলেন কোথায়? ফিলিস্তিন। তার মানে আপনি ফিলিস্তিনে যেতে পারবেন, এই মসজিদে যেতে পারবেন। এরপরে বলা হয়েছে ওয়া মসজিদি হাজা, আমার এই মসজিদ, মানে আল্লাহ রাসূল মদিনায় মসজিদে নববী প্রতিষ্ঠা করেছিলেন, এই মসজিদের কথা বলা হয়েছে। এর পূর্বের হাদিসটা যদি আপনি দেখেন 692 নম্বর হাদিস, এবং ওয়াফি রিওয়ায়াতুল তাবারানী, তাবারানীর অন্য একটি বর্ণনায় আসছে এই মসজিদগুলোতে সওয়াব কী রকম আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি তার নিজের এলাকার কোনো মসজিদে সালাত আদায় করে, আর ওই ব্যক্তি যদি একই সময়ে যদি মসজিদে হাজা অর্থাৎ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ তথা মসজিদে নববীতে সালাত আদায় করে, তাহলে অন্য মসজিদে সালাত আদায় করার চাইতে 1 লক্ষ গুণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবেন। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এটা মসজিদে হারামের কথা বলা হয়েছে, মসজিদে নববী না, মসজিদে হারামে সালাত আদায় করলে অর্থাৎ বাইতুল্লাহ সালাত আদায় করলে অন্য মসজিদে সালাত আদায় করার চাইতে 1 লক্ষ গুণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করবেন। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি অন্যত্র সালাত আদায় করে, তার চেয়ে যদি মসজিদে হাজা, মসজিদে নববী, মদিনার ওই মসজিদে সালাত আদায় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ওই সালাতের চাইতে মসজিদে নববীতে সালাত আদায় করা 1000 গুণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিপিবদ্ধ করতেন। শেষে বললেন কোনো ব্যক্তি যদি তার এলাকার মসজিদে সালাত আদায় করে, তার চাইতে যদি বাইতুল মাকদিস, ফিলিস্তিনের জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করে, তাহলে এই মসজিদে সালাত আদায় করা অন্য মসজিদে সালাত আদায় করার চাইতে 500 গুণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিপিবদ্ধ করতেন। তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় যে জায়গাগুলো আমাদের জন্য নির্ধারণ করেছেন, তন্মধ্যে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত বাইতুল মাকদিস বা মসজিদে আকসা এটা অন্যতম একটি মসজিদ। সম্মানিত উপস্থিতি, এখন আসেন এই মসজিদগুলো কখন প্রতিষ্ঠা হয়েছে, কে প্রতিষ্ঠিত করেছে? আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, বিভিন্ন তারিখের কিতাব, তাফসীরের কিতাব এবং হাদিস বিশ্লেষণে যদি কোনো ব্যাখ্যা সরাহ গ্রন্থ আমরা পড়ি, সেখানে অনেকগুলো যার রেফারেন্স দেওয়া সম্ভব না, প্রায় 23-24টা কিতাব ঘেটে আমি দেখেছি যে ইতিহাসগুলো সমৃদ্ধ, তার মধ্যে চুলচেরা বিশ্লেষণ করে সূক্ষ্ম ইতিহাসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই জেরুজালেম, এই ফিলিস্তিনের সাথে শুধু আমরা সাধারণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে যারা মুসলিম উদ্বেগ প্রকাশ করছি, আমাদের উদ্বেগের সম্পর্ক নেই। এই মসজিদ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিল অনেক নবী রাসূল, বিভিন্ন নবী রাসূলের উদ্বেগ প্রকাশ করা আছে, এবং অসংখ্য নবীগণের সাথে এই মসজিদের একটা সম্পর্ক রয়েছে, যেগুলো আমরা বিশ্লেষণ করে দেখতে পাই। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল্লাহ, যেটা মসজিদুল হারাম, এই মসজিদ প্রতিষ্ঠা করেন, প্রথম প্রতিষ্ঠা করেন। যদিও ইতিহাসে আমরা পাই যে এর আগে আল্লাহ ফেরেশতা দিয়ে এই মসজিদকে নির্মাণ করেছেন, কিন্তু আদম আলাইহিস সালাম তিনি এবং তার কোনো একজন পুত্র মিলে তিনি মসজিদে হারাম, এই কাবার যে মসজিদ বাইতুল্লাহ, এটাকে তিনি প্রথম প্রতিষ্ঠা করেন। এইটা প্রতিষ্ঠা করার পরে 40 বছর পরে কোনটা প্রতিষ্ঠা করেন? জেরুজালেমের বাইতুল মাকদিস, ফিলিস্তিনের ওই মসজিদ আদম আলাইহিস সালাম সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন। আরেকটা মত আছে
যে সর্বপ্রথম বাইতুল্লাহ এটাকে প্রতিষ্ঠিত করেন যিনি, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তার পুত্র পরবর্তী সময়ে ইসহাক আলাইহিস সালাম অথবা তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন দ্বিতীয়বারের মতো বাইতুল মাকদিস। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম করেন বাইতুল্লাহ, আর বাইতুল মাকদিস করেন কে? তার পুত্র অথবা তার নাতি, অর্থাৎ ইসহাক আলাইহিস সালাম অথবা ইয়াকুব আলাইহিস সালাম। যদিও ইতিহাস আছে, কিন্তু ইতিহাসগুলো আমরা পর্যালোচনা করে দেখলাম সব থেকে উর্বর ইতিহাস থেকে প্রসিদ্ধ মত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কাবা ঘর এবং এই বাইতুল্লাহকে প্রতিষ্ঠিত করান আদম আলাইহিস সালামের মাধ্যমে, এবং বাইতুল মাকদিসও প্রতিষ্ঠা করেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো যখন তিনি এই ঘর প্রতিষ্ঠা করেন, আল্লাহ বলছেন ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহর ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, ওয়া ইসমাঈলু, তার সাথে ছিল ইসমাঈল আলাইহিস সালাম, সেই সময় প্রতিষ্ঠা করার সময় তারা বলেছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তুমি আমাদের পক্ষ থেকে এটাকে কবুল করে নাও, আর তুমি হচ্ছ ইন্নাকা আনতাস সামিউল আলিম, সর্বশ্রোতা এবং তুমি হচ্ছ সর্বজ্ঞাতা। তাহলে এই আয়াতটা প্রমাণ করছে ঐতিহাসিকগণ এবং তাফসিরে অনেক মুফাসসিরে তারা উল্লেখ করেছেন যে হাযিহিল আয়াত, এই আয়াতটি আশারাত ইলা আন্না, এই দিকে ইঙ্গিত করে যে আন্না মানারাল কাবা কানাত মিন ক্বাবলু, যে পূর্ব থেকে কাবার ছকটা ওখানে আঁকা ছিল, প্রতিষ্ঠা করা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন করেছেন তখন পৃথিবীতে ওর অস্তিত্ব ছিল না দৃশ্যমান। যখন তিনি ওখানে প্রতিষ্ঠা করতে গেলেন তখন তিনি মাটি খুঁড়ে ওর ছকটা আগে থেকেই পেয়েছেন, পাওয়ার পরে ওর ওপরেই তিনি নতুন করে কি করেছেন? এই কাবা প্রতিষ্ঠা করেছেন, এবং এর 40 বছর পরে তিনি বাইতুল মাকদিস প্রতিষ্ঠা করেছেন। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে এই ঘরটি প্রথমবারে ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই, প্রথমবার কে করেছেন? আদম আলাইহিস সালাম। তাহলে এই ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম এটা যখন প্রতিষ্ঠা করলেন, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠা করার পরে দ্বিতীয়বারের মতো তিনি বাইতুল মাকদিস প্রতিষ্ঠা করলেন। বাইতুল মাকদিস, আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন কোন দেশে জানেন? ইরাকের বেবিলনে। ইরাকের বেবিলনে তিনি জন্মগ্রহণ করেন। তো ইরাকের বেবিলনে জন্মগ্রহণ করার পরে তিনি সেখানে বেড়ে ওঠেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুব অল্প বয়সেই একেবারে চেহারা শুরুতে অনেক বড় হয়ে গেছিলেন। ইতিহাসে আসছে যে 7 বছরে তাকে 25 বছরের মতো মনে লাগছিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ, নবীদের ওপরে একটা বিশেষ দয়া ছিল। তো এরকম ইতিহাস আসছে, যদিও নির্ভরযোগ্য ইতিহাস থেকে এগুলো প্রমাণিত হয় না। কেউ কেউ হাসান বলেছেন, কেউ কেউ জয়ীব বলেছেন। ইতিহাসের কিতাবগুলোতে সহিহ বিশুদ্ধ বর্ণনা করা খুব কঠিন হয়ে যায়। তারপরে নির্ভরযোগ্য ইতিহাসের ভিত্তিতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওখানে বেড়ে উঠলেন, বেড়ে ওঠার পরে আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে চেনার জন্য প্রথমে চন্দ্রকে দেখলেন, সূর্যকে দেখলেন, একের পর এক মন্তব্য করলেন, এরপর ফিরে আসলেন, রুজু করে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝতে পারলেন। এরপরে তিনি যখন মুওয়াহিদ হলেন, তাওহীদে বিশ্বাসী হলেন, তখন তিনি কাফির মুশরিকদের বিরোধিতা করলেন, এবং ওই সময়ে কাফির মুশরিকরা যে মূর্তির পূজা করেছিল তিনি তার বিরোধিতা করেছিলেন এবং তাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, যেগুলোর ইতিহাস আমরা কোরআন থেকে এবং বিভিন্ন সময় এগুলো বর্ণনা করেছি। তন্মধ্য থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময়ে যখন কাফির মুশরিকদের বিরুদ্ধাচরণ করলেন, শিরকের বিরুদ্ধাচরণ করলেন, তাওহীদপন্থী মানুষদেরকে খুঁজে খুঁজে তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, ঠিক সেই সময়ে তার পিতা সহ তার কওমের লোকজন তার বিদ্বেষী হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের উপর অত্যাচার শুরু করে দিল। এখন নিজের পিতা যদি সন্তানের বিরুদ্ধে যায়, তাকে সমর্থন করার মতো পৃথিবীতে কেউ আছে? পৃথিবীর জমিন তার জন্য শূন্য মরুভূমির মতো লাগবে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অত্যাচার শুরু করলেন তার পিতা সহ তার কওমের লোকজন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করলেন? তিনি হিজরত করলেন। কোথায় হিজরত করলেন বলেন তো? ইরাক থেকে হিজরত করলেন কোথায়? জেরুজালেমে, অর্থাৎ এই ফিলিস্তিনে তিনি হিজরত করলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন জেরুজালেমে। এরপরে আমরা পরবর্তী সময়ে দেখতে পেয়েছি, আপনারা জানেন যে জেরুজালেম বা ফিলিস্তিনের পূর্বে আরেকটা দেশ আছে, তার নাম হলো জর্ডান। এই জর্ডানে ডেড সি নামে, অর্থাৎ মৃত সাগর নামে একটা জায়গা আছে, আপনারা জানেন তো? জানেন, এইখানে ছিল লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের কওম, তারা পাপাচারে লিপ্ত ছিল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমাচাচ্ছাকে সতর্ক করার জন্য বিভিন্ন সময় সতর্কবাণী দিয়েছিলেন, কিন্তু তারা সতর্ক হয়নি। ফলে আল্লাহ কি করেছিলেন? লূত আলাইহিস সালামের কওমকে সমূলে মাটিতে ধ্বংস করে দিয়েছিলেন, যেইটা বর্তমান সময়ে জর্ডানের ওই ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত। তো জর্ডানে যখন লূত আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সাথে মিশিয়ে দিলেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকে ওখান থেকে হেফাজত করে তাকে উঠিয়ে নিয়ে তিনি তাকে রিহেবিলিট করলেন, তার মানে পুনর্বাসন করলেন। এখন লূত আলাইহিস সালামকে পুনর্বাসন করবেন কোথায়? তিনি তাকে নিয়ে গেলেন কোথায়? ফিলিস্তিনে। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবীদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য হেফাজত করে যে জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গাটা কোথায়? ফিলিস্তিন। তাহলে ফিলিস্তিন কি ছোট জায়গা না বড় জায়গা? মর্যাদা বেশি আছে না কম আছে? যুগে যুগে এরকম নবীদের যদি ইতিহাস আপনি দেখেন, প্রত্যেকটা নবীর সাথে কোনো না কোনোভাবে বাইতুল মাকদিস বা মসজিদুল আকসা অথবা ফিলিস্তিনের এই জেরুজালেমের সম্পর্কে উদ্বেগ আছে, যে ইতিহাস আমরা পর্যায়ক্রমে নিয়ে আসব। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে নিয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান, আল্লাহ বলছেন আমি তাদেরকে উদ্ধার করলাম, অর্থাৎ ইব্রাহিমকে উদ্ধার করে নিলাম তার বাবার কাছ থেকে, তার কওমের কাছ থেকে, ওয়া লূতান, এবং লূতকে আমি উদ্ধার করে দিলাম। করে কি করলাম? ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, যে জমিনের মধ্যে আমি বরকত নাজিল করেছি, লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর সমস্ত মানুষের জন্য, সেই ফিলিস্তিনে আমি তাদেরকে পুনর্বাসন করে দিলাম। চিন্তা করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে ফিলিস্তিনেও বরকত, তাহলে দুইটা বরকতের জায়গা পাইলাম। কোনটা কোনটা বলেন তো? আমি পূর্বে একটা আয়াত বলেছি, ওই আয়াত দ্বারা প্রমাণিত হয় বিবাক্কা মক্কায়, আর একটা বরকতের জায়গা কোনটা? ফিলিস্তিন। তাহলে দুইটা হচ্ছে বরকতের জায়গা। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম সেখানে থাকলেন। এখনও পরবর্তী সময় আমরা দেখেছি যে ইব্রাহিম, ইয়াকুব, ইসমাইল, ইসহাক, ইউসুফ তাদের সকলের কবর সেখানে রয়েছে এ পর্যন্ত। আর এরপরে আমরা পরবর্তী ইতিহাস যেটা দেখতে পাই, সমৃদ্ধ ইতিহাস।